আমাদের জীবনে দুই ধরনের কষ্ট রয়েছে, ডিসিপ্লিনের এবং রিগ্রেটের। ডিসিপ্লিন হলো বারবার একই জিনিস করা, এমনকি যদি আপনি এটি করতে নাও চান তাও আপনি আপনার বেস্ট ভার্সন অ্যাচিভ করার জন্য এটি করছেন। এখন প্রশ্ন আসে, রিগ্রেট কি? পেইন অফ রিগ্রেট কি? পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে এবং তারপর সফলতা অর্জন করেছে। সেই কঠিন সময়গুলি একটি খারাপ অতীত থেকে আসে। পৃথিবীতে প্রতিটি ব্যক্তির একটি খারাপ অতীত আছে, কিন্তু আমরা জানি আপনার জীবনের প্রতিটি ডাউনফল আপনাকে দুটি চয়েস দেয়। আপনি হয় উঠবেন বা আপনার নিচে থাকবেন। তাই আসলে যা গুরুত্বপূর্ণ তা আপনার অতীত নয়, আপনার বর্তমান। আপনি যে হার্ড টাইমসগুলো ফেস করেছেন তা অলরেডি চলে গেছে এবং যা ঘটবে তা আপনার অজানা। তাই আপনি যা করতে পারেন তা হলো বর্তমানে হার্ড ওয়ার্ক করা। কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে, শক্তিশালী মানুষ সহজ সময় তৈরি করে, সহজ সময় দুর্বল মানুষ তৈরি করে, দুর্বল মানুষ আবার কঠিন সময় তৈরি করে। এর মানে হলো যে একজন খারাপ অতীতের ব্যক্তি সেই ব্যক্তি যে আমাদের মধ্যে সবচেয়েতে শক্তিশালী এবং আমাদের মধ্যে সবচেয়েতে সফল। কিন্তু একজন ব্যক্তি যখন সফল হয় তখন তার পরবর্তী প্রজন্ম অলস এবং দুর্বল হতে শুরু করে। তাই তারা সাধারণত তাদের মতো সফল হতে পারে না। আপনার যদি হার্ড টাইমস ফেস করা লাগে তবে এর মুখোমুখি হতে শিখুন, লড়াই করতে শিখুন। একজন শক্তিশালী এবং ডিসিপ্লিন মানুষ কখনো যুদ্ধে হারে না, কখনো পরাজয় স্বীকার করে না। তারা ডিফারেন্ট মেন্টালিটির হয়। তাদের জীবনের যে কোনো কঠিন সময় লড়াই করার সেই শক্তি আছে, কারণ তারা অলরেডি এর মুখোমুখি হয়েছে। সাফল্য হলো একটি চয়েস। আপনাকে আপনার পথ বেছে নিতে হবে। আপনাকে বেছে নিতে হবে আপনি জীবনে কি করতে চান। আপনি আপনার জীবনে যাদের অনুসরণ করেন এবং আপনি যাদের মতো হতে চান তারা হলো সেই সমস্ত মানুষ যারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, কিন্তু তারা কখনো রিগ্রেট করে নাই। বিকজ রিগ্রেট ইজ বুলশিট। ইমাজিন করুন একজন ব্যক্তি এমন কিছুর জন্য কাঁদছেন যা সে হারিয়েছে। এটি পিওর বুলশিট এবং টাইম ওয়েস্ট। এক মুহূর্তের জন্য আমার মতো চিন্তা করুন, আপনি এমন একজনকে মিস করছেন যে হয় আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আপনার কি কিছু করার আছে? কোনো উপায় আছে যা দিয়ে আপনি তাকে ফিরে পেতে পারেন? না, তাই না? তাহলে রিগ্রেট করার কি আছে যখন আপনার কিছুই করার নেই? সেই জন্যই আপনাকে বলছি, রিগ্রেট অনেক বড় একটা ওয়েস্ট অফ টাইম। 15 বছর বয়সে আমি তাকে হারিয়েছিলাম, 17 বছর বয়সে আমি এই সমস্যার মুখোমুখি হয়েছিলাম, 19 বছর বয়সে আমি সেই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। এটা কি রিগ্রেট? উত্তর যদি হ্যাঁ হয়, আপনি হয়তো টার্মস অ্যান্ড পেপারসে সঠিক, কিন্তু মনে মনে। কিন্তু রিয়েলিটি হলো আপনার সবচেয়ে বড় রিগ্রেট আপনার জন্য অপেক্ষা করছে। ধরুন আপনার বয়স 18 এবং আপনি বলতে থাকেন 25 হতে এখনো 7 বছর বাকি আছে এবং আমার 25 বছর হওয়ার পর আমি কিছু ম্যানেজ করে জীবনযাপন করব। কিন্তু আপনি কি জানেন আপনি যখন 25 বছর বয়সী হবেন তখন পরিস্থিতি কি হবে? রিগ্রেট এমন একটি জিনিস যা আপনি চেষ্টা করেন নাই। 20 বছর বয়সে আপনি অতীতের কথা ভাবতে পারেন এবং ডিপ্রেসড ফিল করতে পারেন, কিন্তু 32 বছর বয়সে আপনি সত্যিকার রিগ্রেটের মুখোমুখি হবেন। জীবনে সফল হওয়ার চেষ্টা না করার রিগ্রেট, বা এমন একটি স্কিল যেটাতে আপনি ভালো ছিলেন কিন্তু চেষ্টা না করার রিগ্রেট হবে তখন। এই জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো বাবা মায়েরা কখনো বাচ্চাদের তাদের ট্যালেন্ট বিশ্বের কাছে দেখাতে দেয় না, এবং সেই ব্যক্তি 40 হওয়ার পর বুঝতে পারবে যে তার কতটা ট্যালেন্ট ছিল কিন্তু সমাজের কারণে নষ্ট হয়ে গেছে। একটি খারাপ অতীত সব পুরুষদের জন্য একটি আশীর্বাদ। যখন আপনি একজন পুরুষ হয়ে জন্মগ্রহণ করেন আপনার জীবন অলরেডি কঠিন, কারণ একজন পুরুষ এই পৃথিবীতে আসে একটি ডাইনেস্টি তৈরি করার জন্য, জয়ী হওয়ার জন্য, লড়াই করার জন্য। তাই আপনার যদি খারাপ অতীত থাকে তবে এর অর্থ হলো আপনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন অ্যান্ড কঠিন সময় ফেস করছেন। অ্যাজ এ রেজাল্ট এই ছোট স্টেপসগুলো আপনাকে দিন দিন শক্তিশালী করে তুলছে। আমাদের মধ্যে বেশিরভাগই কঠিন সময়ে পড়ে যায়, এর বিরুদ্ধে লড়াই করতে ভয় পাই, কিন্তু আমরা সবাই অবশ্যই সেই লাইনটি শুনেছি, আল্লাহ তার প্রিয় সৈনিককে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ দেন। আপনি যদি সত্যি কঠিন কিছুর মুখোমুখি হন এর মানে হলো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে এবং সেই ভালো জিনিসটির জন্য দৌড়ান, এটির জন্য কাজ করুন, একটি রুটিন মেনটেন করুন। এমনকি শীতের কুয়াশাচ্ছন্ন সকাল হোক বা গরমের প্রচন্ড তাপ হোক, রুটিনটি মেনটেন করুন। আপনি প্রতিদিন এটি করার সময় অনেক পেইন অনুভব করতে পারেন, কিন্তু তাতে কি কিছু যায় আসে? আপনার বয়স যখন 30 হবে এবং আপনি আপনার স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি এবং আপনার চারপাশে সেই প্রিয় মানুষগুলো থাকবে, তখন সত্যি আজকের কষ্টগুলো গুরুত্বপূর্ণ হবে না। তাহলে আপনার ভয় কিসের? একটি জিনিস বোঝার চেষ্টা করুন, যখন আপনার হারানোর কিছু থাকে তখন আপনার ঝুঁকি থাকে, কিন্তু যখন আপনার হারানোর কিছু থাকে না তখন ঝুঁকি কিসের? একমাত্র ব্যক্তি যিনি জানেন যে আপনি এটি করতে পারেন সেই ব্যক্তিটি আপনি, কারণ শুধুমাত্র আপনিই জানেন নিজের সম্পূর্ণ ক্ষমতা, নিজের সামর্থ্য।
তাই নিজেকে সন্দেহ করা সবচেয়ে বোকা জিনিস একজন পুরুষ। নিজেকে সন্দেহ করা মানে আপনি অলরেডি ব্যর্থ হয়েছেন এবং একমাত্র অন্ধকার ভবিষ্যৎ যা আপনার জন্য অপেক্ষা করছে। হেরে যাওয়া খারাপ নয়, কিন্তু বারবার হারানো এবং একই অবস্থানে আটকে থাকা অভিশপ্ত জীবনের চেয়েও খারাপ। আমি আপনাকে আগেই বলেছি যে একটি খারাপ অতীত এমন কিছু যা প্রায় প্রতিটি মানুষেরই থাকে, তবে একটি ভালো ভবিষ্যৎ কিন্তু খুব কম লোকই একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারে। একটি ভালো ভবিষ্যৎ আসে একজনের জীবনের লড়াই এবং অনেক স্ট্রাগল থেকে। তাই যখন আপনি পড়ে যান, তখন হয় আপনি উঠে যান বা আপনার জীবন ধরে একই অবস্থানে পড়ে থাকেন। আপনাকে জানতে হবে চাওয়া এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য। আপনি হয়তো অনেক কিছু চান যা আপনার জন্য আজ আনন্দের, কিন্তু আগামীকাল তবে আপনি এমন অনেক কিছু ঘৃণা করতে পারেন যা আপনার জন্য বেদনাদায়ক, কিন্তু সেই জিনিসগুলির মধ্যে আপনি আগামীকাল বেস্ট ভার্সনে যেতে পারবেন।